সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের 6 নম্বর বিদেশির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আপডেট নিয়ে। পাশাপাশি চেন্নাইন এফসির জোড়া বিদেশির সই নিয়ে আপডেট রয়েছে, জামশেদপুর এফসির একাধিক সই নিয়ে আপডেট জানাবো। মোহনবাগান ইস্টবেঙ্গল দুটি দলই কিন্তু ডার্বিতে অল ইন্ডিয়ান প্লেয়িং 11 নামাতে চলেছে। পাশাপাশি আইএসএল কিন্তু 10 অক্টোবর হবে এমন একটা আপডেট রয়েছে। তো হিউজ কিছু আপডেট রয়েছে, তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিও শুরু করার আগে এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এই ডার্বির একদম ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। তো অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমরা কথা বলে নেব জামশেদপুর এফসিকে নিয়ে। তো অলরেডি জামশেদপুর এফসিকে কিন্তু একটা ফাইনাল নোটিশ দিয়েছে এআইএফএফ। তারা কিন্তু এখনও পর্যন্ত আইএসএলের পার্টিসিপেশন ফি এর প্রথম যে কিস্তি 55 লক্ষ টাকা সেটা জমা দেয়নি। তারা 31শে জুলাই পর্যন্ত সময় চেয়েছে। তো জামশেদপুর এফসি কী করে সেটাই এখন দেখার। তবে তারা একের পর এক প্লেয়ার কিন্তু সই করে চলেছে। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা আইএসএলে হয়তো খেলবে। কিছু সমস্যার কারণে তারা এখনও ফিটা জমা দিতে পারেনি। পাশাপাশি ইন্টারকাশিও রয়েছে, যেটা গত ভিডিওতেই জানিয়েছিলাম। তো জামশেদপুর এফসি কিন্তু 4জন প্লেয়ারকে সই করিয়েছে। প্রথমেই যে সইটা করিয়েছে তারা ভারতীয় একজন মিডফিল্ডারকে সই করিয়েছে, যার নাম রেনিয়ার ফার্নান্ডেজ। লাস্ট ইয়ার এফসি গোয়াতে খেলছিলেন, এর আগে মুম্বাইতে তিনি খেলেছেন, ওড়িশার মতো ক্লাবে খেলেছে। তো জামশেদপুর এফসি কিন্তু তার সইটা কমপ্লিট করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। পাশাপাশি তারা কিন্তু সার্থক গলিউকে সই করিয়েছে, একজন ভারতীয় ডিফেন্ডার যিনি লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে। তার সইটাও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে জামশেদপুর এফসি। এবং আরও একজন ডিফেন্ডার, ভারতীয় ডিফেন্ডার যার নাম প্রভাত লাকড়া, তার সইটাও কমপ্লিট করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে। এবং পাশাপাশি ভারতীয় ইয়ংস্টার ফরওয়ার্ড দেবেন্দ্র মুরগাঁওকার, যিনি লাস্ট ইয়ার দিল্লি স্পোর্টিং ক্লাবে খেলছিলেন, তার সইটাও কমপ্লিট করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে জামশেদপুর এফসি। তো জামশেদপুর এফসি কিন্তু পরপর 4টে সই করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, যেটা কিন্তু খুবই বড় একটা ব্যাপার। পাশাপাশি এফসি গোয়াও কিন্তু তাদের নতুন স্প্যানিশ ডিফেন্ডারের সইটা কমপ্লিট করে ফেলেছে, যার নাম অ্যালেক্স জালাইয়া। যেখানে খেলনামের মতো সোর্স কিন্তু চূড়ান্ত করেছে বিষয়টি। 28 বছর বয়সে এই স্প্যানিশ ডিফেন্ডারের সইটা কমপ্লিট করে ফেলেছে আপকামিং মরসুমের জন্য এফসি গোয়া। এর পাশাপাশি যদি আমরা কথা বলি চেন্নাইন এফসিকে নিয়ে, তো চেন্নাইন এফসি কিন্তু একটা বড় সড়ো চমক দিল চ্যাম্পিয়ন প্লেয়ার দলে নিয়ে। হ্যাঁ, চ্যাম্পিয়ন প্লেয়ার বলতে সল ক্রেসপোকেই নিয়ে কথা বলছি। সল ক্রেসপো, যিনি একজন 30 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার। বর্তমান মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা। শেষ কয়েক বছর তিনি ইস্টবেঙ্গলে খেলছিলেন, এর আগে ওড়িশা এফসিতে খেলেছেন। আর এই সল ক্রেসপোকেই চূড়ান্ত করার পথে চেন্নাইন এফসি, এমনই কিন্তু খবর বেরিয়ে আসছে। পাশাপাশি তারা কিন্তু দিয়াগো মরিসিও, ফরমার মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি স্ট্রাইকার, একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, তাকেও কিন্তু নেওয়ার জন্য ইন্টারেস্টেড এবং ইনিশিয়ালি কথাবার্তা শুরু করেছে চেন্নাই ম্যানেজমেন্ট। তো বলা যায় চেন্নাই কিন্তু তাদের পুরনো ছন্দে ফিরছে। প্রাইম চেন্নাইনকে আমরা আবারও দেখতে পারি আপকামিং মরসুমে। লাস্ট ইয়ার কিন্তু খুব একটা ভালো দল গড়তে দেখা যায়নি চেন্নাইকে, এবং তার আগে আমরা দেখেছি চেন্নাই কিন্তু বেশ ভালো রকম দল গঠন করে এবং চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও থাকে। তো সেরকমই দল গঠন করার জন্য এবারে মরিয়া হয়ে উঠেছে চেন্নাই ম্যানেজমেন্ট এবং সেরকমই দল গঠন করছে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, তো আইএসএল যেমনটা খবর ছিল সেপ্টেম্বরের 4 তারিখ থেকে হতে পারে এমনই খবর ছিল। তবে যে খবরটা বর্তমানে বেরিয়ে আসছে, ফিফা উইন্ডোর কারণে আইএসএল পিছিয়ে কিন্তু অক্টোবরের 9 থেকে 10 তারিখের মধ্যে হতে পারে এমনই একটা খবর বেরিয়ে আসছে বর্তমানে। যদিও এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, অফিসিয়ালি কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানাবো। পাশাপাশি যদি আমরা ডুরান্ড কাপের ডার্বি নিয়ে কথা বলি, তো ডুরান্ড কাপ ডার্বিতে দুটো দল অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল অল ইন্ডিয়ান প্লেয়িং 11 নামাতে চলেছে এমনই খবর রয়েছে। যদিও ইস্টবেঙ্গলের 2জন বিদেশি চলে এসেছে, মোহনবাগানেরও কিন্তু একজন বিদেশি অনেক আগেই চলে এসেছে, ডেজান রাজিজ, এবং আলবার্তোরও আসার কথা রয়েছে, মেবি হয়তো এসেও গেছে। তো তাদেরও কিন্তু খেলার একটা সম্ভাবনা ছিল, তবে খুব একটা রিস্ক নিতে চাইছে না দুই দলেরই কোচ। তাদেরকে প্রথম ম্যাচেই কিন্তু খেলাতে চাইছে না, এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে দুই দলই কিন্তু ভারতীয় একাদশ নামাতে পারে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের 6 নম্বর বিদেশি নিয়ে, তো মোহনবাগানের 6 নম্বর বিদেশি নিয়ে একটা কিন্তু রিউমার পাওয়া যাচ্ছে, যিনি কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার। তো এই জন্য আমার ব্যাপারটা ট্রাস্ট হচ্ছে না, তবুও একবার কথা বলে নিই প্লেয়ারটিকে নিয়ে, যার নাম হচ্ছে ইভান লোপেজ আলভারেজ। আর এই ইভান লোপেজ আলভারেজকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 32 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা।
বর্তমানে তিনি উইদাউট ক্লাবে রয়েছে এবং খুব সম্ভবত এই কারণেই হয়তো মোহনবাগানের সঙ্গে একটা লিঙ্ক আপ করিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় না মোহনবাগান এই টাইপের কোনো প্লেয়ারকে নিয়ে আসবে, কারণ অলরেডি ড্রাজিচ রয়েছে, মিগুয়েল রয়েছে, যারা দুজনেই কিন্তু সিদ্ধহস্ত এই পজিশনে খেলার জন্য, এবং ভারতীয়দের মধ্যে সাহালের মতো ক্রিয়েটিভ প্লেয়ার রয়েছে। তো আমার মনে হয় না মোহনবাগান আর কোনো অ্যাটাকিং মিডফিল্ডারকে নেবে, তারা একজন প্রপার সেন্ট্রাল ফরওয়ার্ডকেই নেবে, যিনি জেমি ম্যাকলারেনকে টেক্কা দিতে পারবে বা জেমি ম্যাকলারেনের সাথে একটা ভালো যুগলবন্দি দেখতে পারবো, যেমনটা আমরা এর আগে রয় কৃষ্ণ ডেভিড উইলিয়ামসের জুটি দেখেছিলাম। তো দেখা যাক, এই বিষয়ে কোনো চূড়ান্ত খবর পেলে অবশ্যই জানাবো। তবে আমার মনে হচ্ছে এটা ফেক নিউজ। এই প্লেয়ারটার মোহনবাগানে আসার কোনো রকম চান্স কিন্তু দেখছি না বর্তমান সময়ে, মোহনবাগান যেরকম দল গঠন করছে। বাকি দেখা যাক পরবর্তীতে কি হয়। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।